এই যে এখানে খামচি দিয়েছে খামচানো কামড়ায়নি ও বলছে কামড়ালি একটা দাঁত বসবে পাগল কামড়ালি যে 4-5টা দাঁত বসবে এখানতে নিয়ে এখান খামচি দিয়েছে কামড়ালি একটা দাঁত বসবে বিড়ালের কড়া দাঁত সব কটা দাঁতই বসবে ওরা কি কামড়ালি কি আস্তে কামড়াবে মাংস তুললে চলে যাবে ওরা কামড়ালি মাংস তুলে নিয়ে চলে যাবে ওইটা আছে খামচিয়ে মাংস তুলে নিয়ে আছে নখ বেশি বেশি গিয়ে ওই জায়গাটায় কামড়ায়নি যা ঘরে যা আমি বারবার নিষেধ করলাম যে ওখানে যাইতে হবে না ভায়োডিন দিয়ে গরম পানি দিয়ে পিছে দিকে ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি ভায়োডিন নেই আর চুন আছে চুনও নেই চুনও নেই চুন আনতে হবে পাড়া থেকে চুন নিয়ে এনে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে চুন দিয়ে দে সেরে যাবে কিচ্ছু হবে না বিড়ালের এবারটা বিড়ালের পুঙাই লাগিস ভালো করে আরে তুমি কয় কেজি আলু নিয়ে আসছো সারা বছরের আলু খাওয়ার মতো নিয়ে আসছো নাকি 22 কেজি আবার খাটের তলায় তো অনেকগুলো আছে এর আগে অনেকগুলো আনা হয়েছিল 10 কেজি প্রথমে আনা হয়েছিল 10 কেজি আলু তো নষ্ট হয় না হয় না খালি প্রথমে 10 কেজি পরে তুমি আবার আনছিলা কয় 5 কেজি মনে হয় আবার আজকে আনছো আলু এমন একটা জিনিস সব তরকারিতে কাজে লাগে হ্যাঁ এই মনে করো যে থাকাই লাগে আলু ভালো হবে তো আলুগুলো আলু না থাকলে তো আর হয় না তরকারি হয় সব তরকারিতে আলু লাগে তোমার কাহিনী শুনলে হ্যাঁ বলো বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবে এখন এসে বলছো যে ভাই একটু শ্বশুর বাড়ি যেতাম কয়টা টাকা দেন আমি যে টাকা কি করবা বলছে শ্বশুর বাড়ি যাবো আমার বউ খুব আবদার করেছে শ্বশুর বাড়ি যাই সামনে তো ঈদ এখন রোজার মাস শ্বশুর বাড়ি যাবে এখন শ্বশুর বাড়ি যাবে ওর বউ নাকি ঘুষি বসে রয়েছে টাকা নেই বলছে ভাই আমার যদি একটু উপকার করতেন টাকা যদি ধান নাও দেন আমার কাছে আলু আছে আলু গুলো যদি কিনতেন তাহলে আমার খুব উপকার হতো ক টাকা কেজি বলছে 20 টাকা আমার নেবো না তোমার আলু পরে দাম দর হইলো তারপরে নিচে আসছিল দামে পড়লো তারপরে নিচে প্রথমে 20 টাকা বলেছে না বলে 25 টাকা করে বেচছে বাজারে আপনি 20 টাকা করে দিন আমি 25 টাকা করে আমি তো 20 টাকা করেই কিনলাম সেদিন হ্যাঁ পরে দেখবে না 50-60 টাকা কেজি হয়ে যাবে আলু কিনে থোয়া হয়েছে ভালো হয়েছে আগে এই আলুগুলো খেয়ে নিতে হবে একটু দাগ মাগ আছে কাটার মাটা আছে আর ওইগুলো কি আলু ওইগুলো ওখানে রাখছে এক সাইডে ওইগুলো পরিষ্কার বাসায় কি পানি ওগুলো সব থেকে ভালো দেখছেন না চকচক করছে যেগুলো আগে নষ্ট হয়ে যাবে সেগুলো বাসায় করে দিলাম আলু ভাজি আলু চচ্চড়ি এইসবই খাইতে হবে তরকারি খাবা না আলু খাবা না আলু লাগবে যখন দাম বেড়ে যাবে দাম আর বাড়বে না আলু উঠবে না দাম এখন কেমনি কমবে আমি জানি না কখন দাম বাড়ে কখন কমে আমার মান নিষেধ করলাম না আলু কিনছি পন্ডিত কিনে বসে থাকলো আর সেই আলু কি হলো সেজছেও না ভালো না ওখানে 200 টাকা আলু আগে অল্প করে নিয়ে দেখতে হয় আর এটা যদি না আসে এখনই তুলে ওর বাড়ি দিচ্ছি চলে আসছে কোনো ব্যাপার নেই তো টাকা দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ টাকা ও শ্বশুর বাড়ি যাবে মোট কত হইলো তাহলে টাকা 300 টাকা দিয়েছি 22 কেজি আলু 310 টাকা দিলাম পরে আবার 10 টাকা হলো বিড়ি খেলে 300 টাকা দিয়া পড়েছে ঠিক আছে আর নেই ওর মধ্যে না এর মধ্যে আর পয়সা টসা নেই পচা না মানে আলু কাটা মাটা না না একটা আলু তো পচা নাই কেন
সব ভালো, শুধু দুই একটা কাটা মাখাটা এরকম মতন আছে। সমস্যা নাই, তা খেয়ে নিলে ভালো হবে। হুম। ভালোই হবে খারাপ না। আমি তো একটু কাটুকটা কিনে নেবো না, 20 টাকা কেজি সেদিন, কেজি একটু কাটুক। হ্যাঁ, এই যে একটা। এই যে একটা। ও থাক, ও তাকে নষ্ট হবে না সহজে। তোমার দিদি দিয়ে দাও, সাদা আলু না? এখানে দুই রকম, একটা লাল একটা সাদা। হ্যাঁ, ওরা বলছি না বিভিন্ন জায়গায় আলু তুলতে যাই, সেখান থেকে আলু নিয়ে আসে সে। বলে যে ভাই 5 কেজি খাওয়ার আলু দেবেন না, আমি করে সে নিয়ে আসে, বেশি বেশি নিয়ে আসে বলতে। এগুলো কি সুন্দর দিয়েছে, হেবি সুন্দর দেখাচ্ছে। তুমি মোটা আলু ভিতরে দাঁড়া, আমি ধুবো, তোমার নিয়ে যেতে হবে না। হ্যাঁ, নিয়ে যেতে হবে না, থাক।